যারা আমার নিচ্ছে তাদেরকে আইনের আওতায় না তাদের বিচার করেন, আর আমার ছেলেটারে দেশে পাঠানোর চেষ্টা করেন। আমি দিই, আমি যেন একটু পাড়ায় পুড়ে মারি দিতে পারি। এটি দেশের বিবেকের কাছে, আইনের কাছে, দেশের সমাজের কাছে আমার দাবি। এটি আমরা জীবিত দেখতে পাইনি, আমরা যেন তার লাশটা আমরা যেন পাই, আর যারা নিয়েছে তাদের যেন কঠিনভাবে শাস্তি দেয়। মাদারীপুরের এক যুবক পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত যুবকের নাম ফয়সাল হোসেন মোড়ল। তিনি কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের আওয়াল মোড়লের ছোট ছেলে। কার কথায় বা কিভাবে ফয়সাল দেশ ছাড়ে তা পরিবারের কেউ জানত না। 2 মাস আগে পরিবারকে জানিয়েছিলেন তিনি দুবাই। তবে অবশেষে পরিবার জানল ফয়সাল পাকিস্তানে নিহত। তার বাবা আব্দুল আওয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান। রবিবার সকালে ফয়সালের মৃত্যুর খবর পান স্বজনরা। গণমাধ্যমে নিহতদের ছবি প্রকাশের পর ফয়সালের পরিবার তাকে শনাক্ত করে। আমার ছেলে, আমরা থাকি ঢাকায়, আজকে জগন্নাথপুর, 40 বছর একই এলাকায়। আমার ছেলে এই টুপি বেছে সংসারের প্রতি একটু টান ছিল। আমি যে কাজ করি, কর্ম করি, তো ঘর ভাড়া দিয়ে পোষা জানা থাকতে পারতেছি না, যার জন্য আতর টুপি, পায়জামা পুজামা এগুলা বিক্রি করতো। হঠাৎ করে গত বছর 14 যায় আমারে বললো যে আব্বা আমি দুবাইতে যাইতেছি। তখন রাত 10টা বাজে। তখন আমি আরো জিজ্ঞেস করলাম যে বাবা তুমি যে দুবাই যেতেছো কার মাধ্যমে যাইতেছো, কে নিতেছে, টাকা পয়সা কই পাইলা? পরে বললো আমার এক বড় ভাই নিতেছে। আমি কিন্তু বড় ভাইয়ের পরিচয় কি, উনি থাকে কই, আসে কি বিষয়, ওনার ডিটেলস আমাকে দিয়ে যাও, না দিলে আমরা কই পাবো, কারে কি ধরবো। আর ও যে তখন তোমার যদি ওই দেশে যে একটা বিপদ আপদ হয় তা আমি কই যাবো, কার কাছে যাবো, আর সে কিভাবে নিতেছে কিভাবে। পরে বললো যে সে আমারে 50,000 টাকা বেতন দিব, আর থাকা খাওয়া ওই জায়গায়, তাই কোনো সমস্যা নেই। আমি কিন্তু ওনার থাকে কই, ওনার বাড়ি কই, ওনার ঠিকানা মিকানা দিয়ে যাও। আর কিচ্ছু লাগবো না বাবা, উনি লোক ভালো। আমি কিন্তু তোমার এইভাবে যাওয়াটা আমি পছন্দ করলাম না বাবা, এইভাবে তুমি যাও না। বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমি টিকিট কেটে আসছি, আমি যেতেছি। আমি কিন্তু তুমি কীভাবে যাবে? আমি এখান থেকে যাবো কলকাতা থেকে দিল্লি, দিল্লির থেকে বোম্বাই, মানে এইভাবে ভেঙে যাবো। তখন আমি জিজ্ঞাসা করলাম এইভাবে ভেঙে যে কেন দেবা? কয়ে গেলে 1-1.5 লাখ টাকা সুবিধা হইব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মা চায়না বেগমের দাবি একটাই, সন্তানের মরদেহ যেন ছুঁয়ে দেখতে পারেন। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সেনাবাহিনীর অভিযানে 17টি টিপি সদস্য নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশি ফয়সাল। তার মৃত্যু কোনোভাবে মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে মাতম। হয়তো মানুষের চক্রান্ত করে গেছে, যাওয়ার পরে আমরা তো জানি যে দুবাই, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, না থাকাকালীন দেখি বলে গেছে পাকিস্তান। আমাকে বাড়িতে প্রশাসন আসছে, আসার পরে হেরা বলতে পাকিস্তান আছে। পরে আমরা বললাম কীভাবে গেছে পাকিস্তান, হয়তো গেছে দুবাই। না আসে পাকিস্তান আছে, বেশ ভালো পাকিস্তান আছে থাই। থাকাকালীন কিছুদিন আগে আমরা শুনি যে ফয়সাল মারা গেছে। আমাদের সন্তান কিভাবে গেছে, কেন গেছে আমরা কিছুই জানতাম না। কিন্তু কিছুদিন আগে ফোন দিয়ে আমার বড় চালক বলছে যে আম্মু আমি দুবাই আসছি, তোমরা যেন টেনশন করো না, আমরা সবাই ভালো থেকো, আর আমার সালাম আমার ফ্যামিলির সবাই দিও। এরপর কথা হয়েছে আমরা তো কিছু জানি না, আমরা জানি আমাদের সন্তান দুবাই আছে। রবিবারে সরকার থেকে ফোন আইছে যে আমাদের ছেলে নাকি মারা গেছে। আমাদের নাতিটি খুব ভালো লোক ছিল, রোজা করতো, নামাজ পড়তো, পাঁচক্ত রীতিমতো কাজ করতো। নামাজও পড়াইছে, বুঝাইছে, কীভাবে যেন গেল আমরা বলতে পারি না। মা বাবাও জানে না এই কথাটা যে হে দুবাই যাইব, হঠাৎ করে চলে গেছে, কার মধ্যে গেছে এটাও আমরা জানি না। যা হয়ে গেছে আমার সন্তান তো আমরা হারা হয়েছি। আমাকে সরকারের তার একটাই দেবে, আমাকে সন্তান আমরা যেটা তো পাবোই না, পাই নাই, তো মরা জানি পাই, তোমার লাশটা দেখতে পাই। এই পোলাটা যেন কেফুলে গেল, দুবাই গেছে, দুবাই কোন কেফুলে কোন হানে গেল এটা তো আমরা করতে নিয়ে আমাকে তার কয় নাই যেন বাবারে আমি মুখখানে গেছি, কাকিরে মুখখানে গেছি। পাকিস্তান থেকে নিহতের মরদেহ ফেরত নিয়ে আসার যদি কোনো ব্যবস্থা থাকে সেটা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। তাদের ছেলেকে শেষবারের মতো দেখতে চায়। ওই যে লাশ যে অন্য দেশ থেকে ঘরে আনা কিংবা দেশে আনার বিষয়টি এটা মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয়, কিন্তু স্থানীয়ভাবে যে বিষয়টা যে মন্ত্রণালয় থেকে যখন আমাদের কনফার্মেশন চায় কিংবা আমাদের কাছ থেকে কোনো বেসিক তথ্য চায় আমরা মূলত সেটা দিয়েই সাহায্য করতে পারি। সেই সাথে আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করার সুযোগ থাকে ওনার লাশটি দেশে আনার জন্য সেটা আমরা
সেই পদক্ষেপগুলো নিব। ওয়াহিদুজ্জামান কাজলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।